আমাদের মঞ্চ, প্যান্ডেল, পানি স্যানিটেশন ইতিমধ্যেই কাজ আমাদের একেবারে শেষ পর্যায়ে আছে। আমরা আজকে এসেছি, আয়োজক কমিটি, বাস্তবায়ন কমিটি আজকে সব বিভাগগুলো পর্যবেক্ষণ করছেন। টুকিটাকি কোনো বিষয়ে যদি গ্যাপ থাকে তাহলে সেটা আমরা আগামীকালকে সকালের মধ্যে সম্পন্ন করব ইনশাআল্লাহ। যদি আমরা বলি তাহলে আমাদের শ্রোতা এবং আগত মুসলিমদের জন্য যারা কোরআনের তাফসীর শোনার জন্য আসছেন, আমরা এটা আশ্বস্ত করতে চাচ্ছি, চাঁপাইনবাবগঞ্জ না, এটা বাংলাদেশের যে জায়গাগুলোতে ডক্টর মিজানুর আজহারি হুজুরের মাহফিল হয়েছে তার মধ্যে সবথেকে বড় এবং প্রশস্ত একটি মাঠ ইতিমধ্যে আমরা প্রস্তুত করেছি। এই মাঠ প্রস্তুত করতে গেলে যে বিষয়গুলো খেয়াল রাখা দরকার সেগুলো আমরা মাথায় রেখেছি। এক নম্বর হচ্ছে শৃঙ্খলা বিভাগ। এ ব্যাপারে আমাদের স্বেচ্ছাসেবক, আমাদের নিজস্ব 5,000-এর অধিক আইন শৃঙ্খলা বিভাগ থেকে তারা তাদের পর্যাপ্ত হচ্ছে উইংস যে বিষয়গুলো রাখা দরকার তারা রাখবেন। ইতিমধ্যেই তারা কয়েকবার ভিজিট করে গেছেন। আর আমাদের নিজস্ব ওয়াচ টাওয়ারের মাধ্যমে সিসি ক্যামেরা পর্যাপ্ত রেখে আমরা আমাদের নিজস্ব মনিটরিং রাখব। তারপরেও যদি আমরা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেই ব্যাপারেও আমাদের টিম থাকবে এটা পর্যবেক্ষণ করার জন্য। আমাদের কাছে এখন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে যে মেসেজ আসতেছে তাতে আমরা তো আশ্বস্ত প্রায় এটা 12 থেকে 15 লক্ষ মতো মানুষ হবে ইনশাল্লাহ। আমরা আশা করছি সুন্দরভাবে এই আয়োজন সফল এবং সাফল্যমণ্ডিত হবে। এই প্রোগ্রামে রাজশাহী বিভাগ সহ আশপাশের প্রত্যেকটা জেলা থেকে মানুষের উপস্থিতি আসবে ইনশাল্লাহ এখানে। এবং অনেকগুলো প্রত্যাশার মধ্যে একটা বড় প্রত্যাশা আমরা বিশ্বাস করি, আমরা মনে করি যে মানুষের, এদেশের মানুষ যেহেতু ইসলাম প্রিয় মানুষ, ইসলামকে মনে প্রাণে ধারণ করে, সেই জায়গা থেকে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের তাফসীর শোনার জন্য এবং বিশেষ করে দীর্ঘ সময় উনি দেশের বাইরে ছিলেন, দেশের মানুষের সাথে যে তার যে যোগাযোগের একটা গ্যাপ ছিল বিগত সময়গুলোতে, বিগত সরকারের জুলুম নির্যাতনের কারণে, এইটা বাংলাদেশের সুযোগ পাওয়ার কারণে মানুষ উদ্গ্রীব হয়ে আছে তার সে অদ শোনার জন্য। এবং বিশেষ করে আপনারা এটাও লক্ষ্য করেছেন, তরুণ প্রজন্ম, ওনার সকল শ্রেণীর মানুষের, শিক্ষিত বলেন, সাধারণ মানুষ বলেন, যুবক শ্রেণী বলেন, মহিলারা বলেন, সবার একটা আকর্ষণ আছে তার প্রতি। বিশেষ করে তরুণ প্রজন্ম ব্যাপকভাবে ওনার প্রতি আগ্রহী এবং ওনার প্রতি দুর্বল। এজন্য আমরা বিশ্বাস করি মানুষের যে চাহিদা, ইসলামের প্রতি মানুষের যে দুর্বলতা, ভালোবাসা, সেইটার এই প্রোগ্রামের মাধ্যমে অনেকটুকু আমরা প্রত্যাশা পূরণ করতে পারবো, এটা আমাদের বিশ্বাস। অবশ্যই একটা বিভাগের প্রোগ্রাম যখন এটি জেলায় হচ্ছে, নিশ্চয়ই এটা চাঁপাইনবাবগঞ্জের বাসীর জন্য অত্যন্ত আনন্দের। এখানে ব্যাপক জনগণের উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। আপনারা দেখছেন যে এখন মাঠে প্রায় 50,000 লোক এসছেন পরিদর্শন করার জন্য। সাথে সাথে আপনারা দেখছেন যে আশেপাশের জেলা নওগাঁ, নাটোর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া সহ বিভিন্ন জেলার লোকজন একদম 2-3 দিনের প্রিপারেশন নিয়ে অলরেডি মাহফিল স্থানে চলে এসেছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি আমরা, লোকজন পরিদর্শন করছে। আশা করি যে চমৎকার একটি প্রোগ্রাম বাস্তবায়ন হবে এবং সারা দেশে যে তাফসিরগুলো হয়েছে, চাঁপাইনবাবগঞ্জের তাফসিরটা একটি মডেল হিসেবে উপস্থাপিত হবে ইনশাআল্লাহ। এটা একটা ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ, আমরা আশা করছি। এই তাফসিরুল কোরআনের মাহফিলের মাধ্যমে তিনি ইসলামের দাওয়াত সর্বসাধারণ মানুষের কাছে তিনি দিবেন, ইসলামের সৌন্দর্য তিনি তুলে ধরবেন এবং আমরা আশা করি যে ইসলামের এই নীতি এবং আদর্শ অনুসরণ করলে আমাদের এই সমাজের শান্তি, কল্যাণ, সুবিচার, ন্যায় বিচার যে প্রতিষ্ঠিত হবে এবং মানবতার মুক্তির যে একমাত্র সনদ ইসলাম, এটাই তিনি তুলে ধরবেন। তাছাড়া ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি আমাদের যুব সমাজের একটি আইকন। যুব সমাজের তারাই বেশি আকৃষ্ট এবং যুব সমাজ যেদিকে আকৃষ্ট হবে আমরা আশা করি যে সমাজ ঠিক সেভাবে গড়ে উঠবে। এবং চাঁপাইনবাবগঞ্জবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন 22শে ফেব্রুয়ারি আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আজকেই যে মনে হচ্ছে আজকে মাহফিলের কাজ শুরু হয়ে গেছে, হাজার হাজার দর্শক এখনই উপস্থিত। আমরা আশা করি এই বিশাল গণজমায়েতের মাধ্যমে ইসলামের সৌন্দর্যটাই ফুটে তোলার আমাদের মূল টার্গেট এবং সেটা হবে আমরা আশা করছি আর কি। আলহামদুলিল্লাহ, এই এলাকায় উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করছে। মাহফিলকে আকর্ষণীয় এবং নিরাপদ পরিবেশ তৈরি করার জন্য এবং স্বাচ্ছন্দ্যময় করার জন্য
আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী নিয়মিত নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন এবং প্রচেষ্টার মাধ্যমে কাজ প্রায় 95% সম্পন্ন হয়ে গিয়েছে। আমরা আশা করছি ইনশাআল্লাহ আজকে রাতের মধ্যেই বাকি কাজ সম্পন্ন হবে। এ মাহফিলের আয়োজন করা হয়েছে এই জন্যেই, বিশ্ব মানবতা যখন অন্ধকারে নিমজ্জিত ছিল তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শান্তির বাণী নিয়ে এসেছিলেন, আলোকবর্তিকা নিয়ে এসেছিলেন এবং তিনি দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন। ওই দাওয়াতে সাড়া দেওয়ার ফলে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। ইসলামের আলোকে এই সমাজ গড়ে উঠবে এবং দুনিয়া দেশ শান্তিময় হবে। আমরা সেজন্যই এই আজকে মাহফিলের এই আয়োজন করেছি। আমাদের মাহফিলে সর্বশ্রেণীর মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, ইসলামের শান্তির এই বাণী শুনে তা অনুসরণ করে দেশ এবং জাতিকে একটি কল্যাণময় একটা সমাজ এবং রাষ্ট্র উপহার দেই, এই প্রত্যাশা আমরা করছি এই মাহফিলের মাধ্যমে। মিজানুর রহমান আজহারি মহোদয়ের একটা প্রোগ্রাম আছে, তাফসির প্রোগ্রাম। এই প্রোগ্রামকে কেন্দ্র করে আমাদের পুলিশ বাহিনীর 600-এরও অধিক অফিসার ফোর্স বিভিন্ন জেলা থেকে আসবে, বিভিন্ন পয়েন্টে তারা ডিউটি করবে। আগামীকাল এই তাফসির উপলক্ষে শুধু আমাদের পুলিশই না, র্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং ডিজিএফআই, এনএসআই সবাই থাকবে আর কি। না, কোনো থ্রেট নাই। এটা এলাকাবাসী এটা খুব স্বতঃস্ফূর্ত হয়ে একটা প্রোগ্রামটা তারা পালন করবে আর কি। তো আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে, ইনশাল্লাহ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।